বিথিকেও তোর। আচ্ছা, তুই কি সত্যি বিথিকারে পছন্দ করস? আরে না বেটা, আমি তো তোর লোকে ফাইজলামি করতেছিলাম। শোন, এই রিবনটা তুই বিথিকারে দিয়ে দিস। হ্যাঁ, দোস, আরেকটা কথা, তুই না এই রিবনটা বিথিকারে দিস না। এটা ঘ্রাণটা না অনেক সুন্দর। ভালো থাকিস। হ্যাঁ, যাই আমি। বিথি গাইতেছে। কি ব্যাপার রকি ভাই, তুমি চলে গেল যে? এই তো। আচ্ছা, আমিও যাই তাইলে। হ্যাঁ 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 হ্যাঁ, চাও। কিরে কি হয়েছে? ফিলোসোফার তুমি এখানে? মন খারাপ? কই না তো। আচ্ছা তোরা নিজেদের লুকাইতে চাস কা? দেখে মনে হয় শরীর মধ্যে মনটা নাই। কি হয়েছে তো? তারে কইলাম তো কিচ্ছু হয়নি। দেখে মনে হয় কি জানো কি হারাই ফেলছোস। কি হয়েছে কি? কি হারাইছোস? তা তুই কিছু বুঝো? আর এটা বুঝো না? প্রেমে পড়ছিস কার? কাল রকিরও দেখলাম এই অবস্থা। এখন থেকে রকির আর ওই অবস্থা দেখবা না। আচ্ছা ফিলোসোফার, ধরো তুমি একটা জিনিসটা অনেক ভালোবাসো, এখন তোমার ভালোবাসার মানুষটা যদি সেই জিনিসটা চায়, তখন তুমি কি করবা? এখন দেখতে হবে কোনটারে আমি ভালোবাসি, ভালোবাসার জিনিসটা না যে মানুষটা সেই জিনিসটা ভালোবাসে তারে। আর দুইটাই যদি সমান হয়? রেয়ার কেস, জটিল সমস্যা। ঠিকই কইস, একই সমস্যা আমিও পড়ছি। ভালোবাসার জিনিসটারে ভালোবাসার মানুষের কাছে তুইলেও ভুলতে পারতেছি না। একবার মনে হইতেছে আমি উদারতার পরিচয় দিলাম, আবার মনে হইতেছে আমি তো আমার নিজেরই হারায় ফেললাম। বাবলু, এতক্ষণে ঘুম ভাঙলো? আল্লাহ ভাঙাইলো এবং ঘুম ভেঙে উঠে আমি নিজেকে জীবিত দেখতে পেয়ে যার পরনে আনন্দিত। মহান আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন, এত সুন্দর একটা দিন দেখার সুযোগ করে দিয়েছেন সেই জন্য। কি আবল তাবল কথা কইতাছস? আর আবল তাবল হবে কেন? এমনও তো হতে পারতো যে ঘুমানোর পর আমি আর জাগলামই না। হেই, নামাজ রোজার নাম নাই, খালি মুখে মুখে ফাইজলামি না? ফাজলাম হবে কেন? এটা হচ্ছে গিয়ে মহব্বত। আচ্ছা মা, আমি যাই, এই গ্রামটা একটু ঘুরান দিয়ে আসি। না না না, আগে খাওয়া দাওয়া করবি, তারপর বাইরে বি। মা, খাওয়া হবে না, মানে আল্লাহ পাক যেখানে রিজিক রেখেছেন সেখানেই খাওয়া হবে, চিন্তা করো না। আসলে একটা পাগল ছেলে পেটে ধরছিলাম।
ময়না এইসব তুমি কি করতেছ? আরে সামনে তোমার বিয়া, তুমি রাজরানীর মতো হয়ে থাকবা। ধুমধাম করে তোমার বিয়া দিব, আমি সব আয়োজন করতেছি। এইসব কিছু করা লাগবে না, যাও যাও বাড়ি যাও। যার সামনে যার ভালোবাসা সেই তো With a fall of the bucket is policeman, I can hear my flying. Oh, no, but though if I said that my young is falling low, that my young is calling. Oh, no, but though if I said that my young is falling low, that my young is calling. Take away the blood. আচ্ছা, এটা বাবলু ভাই বলো না? চল না যাই। না ঠিক আছে, আরে চল না। লরে তুইটা ঠিক আছে, তাহলে টাকা আমি আচ্ছা রকি, তোর কি বাবলু ভাইয়ের ওই স্বপ্ন ক্লাবের কথা মনে আছে? স্বপ্ন ক্লাব? হ্যাঁ মনে আছে তো। তো এতদিন পরে তোর এটার কথা মনে হলো কেন? আচ্ছা দোস্ত, এটা যদি আমরা আবার নতুন করে শুরু করি তাহলে কেমন হয়? চোস হয়। তাহলে বাবলু ভাইয়ের লোকে যে আমরা কথা কই, আমরা নতুন করে শুরু করলাম, বাবলু ভাইয়ের লোকে আমরা থাকলাম, সমস্যা কি? একদম জব্বর একটা কথা কইছস। আমাদের স্বপ্নের ক্লাব, স্বপ্ন ক্লাব আবার হইব। স্বপ্ন ক্লাব হবে সব। ও আমার ওরাল পঙ্খী রে, দেখি কই যাও? ওই হানি পাইতেছি কথা। হাইটে যাস? কিরে নিখিল, তুই কই যাস? একটু হাটে যাইতেছি। হাটে যাইতেছিস মানে? তোর না সামনে পরীক্ষা? হ, এবার ফর্ম ফিল আপ করতে পারি নাই, এই জন্য পরীক্ষা দেওয়া হবে না, টাকার জন্য আর কি। দূর বেটা, টাকা কোনো সমস্যা হলো নাকি? 1000 কেন গেলেই তো হইব না? হ্যাঁ হইব। বুঝ দেখতো, টাকা পয়সার লাগা তুই পরীক্ষা দিতে পারবি না, এটা কোনো কথা? এইটাই আছে। চল যা। এই ল, এখানে 1000 খানিকের মতো টাকা আছে, তুই কালকে যাই ফর্ম ফিল আপ করবি। আর হন, ঠিক মতো পড়াশোনা করে তারপর পরীক্ষা দিবি, ঠিক আছে? আচ্ছা। যা। এই নিখিল, আসুন নিখিল, এখন বাজার ঘাটে একটু কম যাবি। আগে পরীক্ষাটা দে, তারপর ঘন ঘন বাজার ঘাটে যাইস। আমার জন্য আশীর্বাদ করো দাদা। আচ্ছা যা। ঠিক আছে যা। আসি। দশ গান ধর। ও আমার উড়াল পঙ্খী রে,
আসেন, বসেন। এই নেন, এইখানে 30,000 টাকা আছে। আপনি এই টাকা দিয়ে কাজ চালা নেন, মানে আপাতত এর বেশি পারলাম না, এটাই আমার শেষ সম্বল। ঠিক আছে বাবা, তোমার কিন্তু থাকতে হইব। তুমি নিজের হাতে তোমার বইনেরে তুলে দেবা। আচ্ছা ঠিক আছে, আমি থাকবো না, আসি। পাগল ছেলে। ভাই বিদেশিও কি চা এমনি করে রুটি দিয়ে খায়? স্যার সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এ কি এই তুই তুই এখানে কি করিস? হ্যাঁ বাবা, মানে বন রুটি চায়ে চুবিয়ে খাচ্ছিলাম। এখানে এইটা রুটি খাওয়ার জায়গা? হ্যাঁ, বাড়িতে ভাত তরকারি কিছু নাই? দেখছেন দেখছেন ভাইজান, দেখছেন আমার ছেলের কাণ্ড দেখেন। হ্যাঁ, আমেরিকা ইউরোপ ঘুরে আইসা এখানে পাগলের মতো পয়সা চা দিয়ে রুটি ভিজে ভিজে খাইতেছে দোকানে বসে। দেখছেন? ওই ওই তুই আর আমার কত জ্বালাবি রে? হ্যাঁ, কত কত যন্ত্রণা দিবি? হ্যাঁ, এইটা তোর কাছে আশা করছিলাম। ভাইজান, ভাইজান হয়েছে, আপনি থামেন তো, থামেন। দেখো বাবা, তুমি যদি এরকম করো, এই যে এই দুজনকে দেখছো, তুমি তো জানো এরা কেউ পড়াশোনা করলো না ঠিক মতো, কিছুই করলো না, টোটো করে সারাদিন ঘুরে বেড়ায় আর বাজারে বসে আড্ডা মারে। আর তুমি কোথায় ওদেরকে বোঝাবে, ওদেরকে শাসন করবে না? তুমি ওদেরকে নিয়ে যদি এভাবে বাজারে বসে এইসব করো, এটা কেমন হয় বলো তো? হ্যাঁ, আচ্ছা তুমি কত কত ভালো ছেলে ছিলে, কত ব্রিলিয়ান্ট ছেলে ছিলে। তোমার মতো সোনার টুকরো ছেলে আমাদের গ্রামে আরেকটা ছিল, বল কোথায় তুমি এদের আদর্শ হবে, মানে তুমি ওদের আইডিয়াল হবে। এখন তুমি যদি ওদেরকে নিয়ে এইভাবে, চলো চল চল আস চল। আমাকে ধরা গেল। চায়ের কথা এই এই বড় ওই তো আরে আমার মাইয়ার বিয়া ধুমধাম করে সারা গ্রাম দাওয়াত করে বিয়া দিব না। আবার আপনি টাকা ধার করছেন? কার কাছ থেকে ধার করছেন? কি আপনি এত টাকা ধার দেয়? হ্যাঁ, আরে রাখো তো, এটা আমি আগেই ব্যবস্থা করে রাখছি। শুনছি বাবলু গ্রামে আইসছে। হ্যাঁ, আমিও শুনছি। আপনি বাবলুর কাছে যান নাই? বাবলুরে কিছু কর নাই? দূর রাখো, এটা আপু বিয়ে আসে।